নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আজকের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো আজ সন্ধ্যে 7:30 থেকে সুপার কাপের মহারণে মাঠে নামতে চলেছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। আজকের এই ঐতিহাসিক ডার্বি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে আছে সুপার কাপে গ্রুপ এ থেকে কোন দল কোয়ালিফাই করে সেমিফাইনালের টিকিট পাকা করবে। একদিকে চেন্নাই এফসি ম্যাচে বড় ব্যবধানে জয়ের পর আজকের ম্যাচ থেকে ড্র করলেও ইস্ট বেঙ্গল তারা কিন্তু পৌঁছে যাবে সেমিফাইনালে। অপরদিক দিয়ে আবার ডেম্পো ম্যাচ ড্র করার ফলে আজকের এই ডার্বি ম্যাচটা মোহনবাগানের জন্য ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। সেক্ষেত্রে আজ সন্ধ্যে 7:30 থেকে আমরা যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকতে চলেছি তা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার যদি আজকের এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা তোমরা টিভিতে দেখতে পাবে স্টার স্পোর্টস খেল চ্যানেলে, এবং মোবাইলে দেখানো হবে জিও হটস্টার অ্যাপে। তবে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি আমরা কিন্তু তোমাদের জন্য এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই এই ভিডিওর পিন কমেন্টে, যেখান থেকেও কিন্তু তোমরা গত ম্যাচগুলির মতনই এই ম্যাচেরও লাইভ টেলিকাস্ট বিনামূল্যে বিনা বাধায় দেখতে পেয়ে যাবে। আর আমাদের দেওয়া লিঙ্ক থেকে খেলা দেখার জন্য তোমাদের যে ছোট্ট কাজটা করতে হবে তা হলো এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা যেমন ফ্রি, তেমনই কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলির লিঙ্কের পাশাপাশি ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকেই সবার আগে পেয়ে যাবে। সো আর দেরি না করে এখনই তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ইস্টবেঙ্গলের প্লেইং 11 নিয়ে আলোচনা করলে কোচ অস্কার বুরজান তিনি কিন্তু এই ম্যাচের জন্য 4-3-3 এই ফরমেশনটাই ব্যবহার করতে চলেছেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে। দলের 4 ডিফেন্সের 2 সাইড ব্যাক হিসাবে থাকবে জয়গুপ্তার সাথে মোহাম্মদ রাকিব, আর দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে কেভিন সিভিলেকে। দলের 3 মিডফিল্ডার হিসাবে থাকবে ইস্টবেঙ্গলের 3 বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো, মিগুয়েল এবং রাশিদ। আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে মহেশকে, এবং স্ট্রাইকার হিসাবে হামিদ অথবা হিরোশি যে কোনো একজন স্টার্ট করবে। সো এইরকমই প্লেইং 11 নিয়ে ডার্বি ম্যাচে কিন্তু মাঠে নামতে চলেছে অস্কার ব্রিগেড। অপরদিক দিয়ে মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে তোমরা জানো গত ম্যাচে এক্সট্রা পাকামো করে কোচ হোসে মলিনা তিনি দলের প্লেইং 11-এ 8 জন প্লেয়ারের বদল এনেছিল, যার ফলে যেমনটা আশা ছিল তেমনটাই কিন্তু হয়েছিল গত ম্যাচে। তবে আজকের এই ম্যাচে কোচ হোসে মলিনা তিনি কিন্তু কোনো এক্সপেরিমেন্টের রাস্তায় হাঁটবেন না, সেক্ষেত্রে তিনি কিন্তু দলের সেরা একাদশটাই আজ মাঠে নামাবেন ইস্টবেঙ্গল বধের উদ্দেশ্যে। তো আজকের ম্যাচের জন্য কোচ হোসে মলিনা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনেই যেতে চলেছেন, যেখানে দলের গোলকিপার হিসাবে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সের মধ্যে 2 সাইড ব্যাক হিসাবে দেখা যেতে চলেছে সুভাশিস বোসের সাথে মেহতাব সিংকে, এবং দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে থাকবে মোহনবাগান দলের ডিফেন্সের 2 প্রাচীল টম এলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ। দলের জোড়া মিডফিল্ডার হিসাবে আজ কিন্তু শুরু করবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা অথবা দীপক টাংরি। আপফ্রন্টের উইংয়ের মধ্যে লেফট উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসো অথবা রবসন রবিনোকে, এবং রাইট উইংয়ে থাকবে মনবীর সিং অথবা সাহাল আব্দুল সামাদ। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে জেসন কামিংসকে, এবং আজ কিন্তু স্ট্রাইকার পজিশনে শুরু করবে জেমি ম্যাকলারেন। সো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালের টিকিটটা পাকা করার জন্য মাঠে নামতে চলেছে মলিনা ব্রিগেড। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলে আজকের এই ম্যাচে রেফারি কে হতে চলেছে, কারণ এই ডার্বি ম্যাচে রেফারিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলাটাকে ফেয়ারভাবে পরিচালনা করার জন্য। তো এই বিষয়ে যেমনটা কনফার্ম আপডেট, আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা পরিচালনা করার ভূমিকাতে রয়েছে ভারতীয় ফিফা রেফারি হরিশ কুন্ডু। তো এই হরিশ কুন্ডুর হাতেই কিন্তু আজ অনেকটাই নির্ভর করছে আজকের এই হাই ভোল্টেজ ডার্বি ম্যাচটা কতটা ভালোভাবে খেলা হবে। সো এবার নেক্সট আপডেটটা আইএসএল নিয়ে। তোমরা জানো চলতি মৌসুমের আইএসএল কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট আপডেট জানা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত আইএসএল অনুষ্ঠিত করার বিষয়ে সম্পূর্ণ জট কাটেনি। গত কিছুদিন আগে নতুন করে আইএসএল চালানোর জন্য টেন্ডার ডেকেছিল ফেডারেশন,
আর এই নতুন টেন্ডারের শর্তগুলি জানার পর 200-রও বেশি প্রশ্ন করা হয়েছিল ফেডারেশনকে টেন্ডারে আগ্রহী সংস্থাগুলোর তরফ থেকে, এবং সেই 200-র বেশি প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত বিড জমা দেওয়া সংস্থাগুলি নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না। তবে অবশেষে গত পরশুদিন ফেডারেশনের তরফ থেকে সংস্থাগুলোর করা সেই সমস্ত প্রশ্নের উত্তর জানানো হয়েছে। সেক্ষেত্রে এবার কিন্তু নতুন টেন্ডার অনুযায়ী বিড জমা দেওয়ার কাজকর্ম চালু হয়ে যাবে। তবে এবার প্রশ্ন হচ্ছে, ভারতীয় টপ টায়ার লিগের দায়িত্ব নেওয়ার জন্য কতগুলো সংস্থা আগ্রহী, আর সেই সমস্ত নতুন সংস্থাগুলো কি পারবে এফএসডিএল এর মতন আইএসএল পরিচালনা করতে? তো দেখো, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপাততভাবে যেমনটা আপডেট জানা যাচ্ছে, ভারতীয় টপ টায়ার লিগ অর্থাৎ আইএসএল পরিচালনা করার জন্য ভারতীয় বেশ কিছু সংস্থার পাশাপাশি বিদেশি এক সংস্থা তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। ভারতীয় সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এফএসডিএল এবং স্রাচি, যে এফএসডিএল গত বেশ কিছু বছর ধরে আইএসএল পরিচালনা করে এসেছে। তো সেই এফএসডিএল তারা কিন্তু আবারও আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় ফুটবল নিয়ে কাজ করতে। এর পাশাপাশি স্রাচি গ্রুপ, যারা গত মরশুম থেকে ভারতীয় ক্লাব ফুটবল টুর্নামেন্ট চালানোর বিষয়ে মনোনিবেশ করেছে, তো সেই স্রাচি গ্রুপ তারাও কিন্তু অংশগ্রহণ করেছে আইএসএল এর বিড জমা নেওয়ার প্রক্রিয়ায়। এছাড়াও ভারতীয় আরও বেশ কিছু সংস্থাও কিন্তু রয়েছে যারা আগ্রহ প্রকাশ করেছে। তবে বিভিন্ন সোর্স মারফত পাওয়া যে খবরটা সবথেকে বেশি উল্লেখযোগ্য তা হচ্ছে, জার্মানির শীর্ষ স্পোর্টস মার্কেটিং কোম্পানি অর্থাৎ স্পোর্টস5 তারা কিন্তু আইএসএল এর বিড জমা দেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। তো স্পোর্টস5 সংস্থাটা ইতিমধ্যেই এশিয়ান কনফেডারেশনের কমার্শিয়াল পার্টনার, তাই তাদের কাছে কিন্তু এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতাটা প্রচুর। আর যদি শেষ পর্যন্ত এই স্পোর্টস5 আইএসএল পরিচালনা করার দায়িত্ব পায়, তাহলে কিন্তু এটা বলাই যায় আন্তর্জাতিক মঞ্চে আইএসএল এর ব্র্যান্ড ভ্যালু অনেক গুণ বৃদ্ধি পেতে চলেছে। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে, বিগত বেশ কিছু বছর ধরে এফএসডিএল যেহেতু আইএসএল পরিচালনা করছে, সেহেতু তারা যদি আইএসএল পরিচালনার দায়িত্ব পায়, তাহলে কিন্তু দ্রুত এফএসডিএল তারা কিন্তু স্টার্ট করতে পারবে এই মৌসুমের আইএসএল। যেখানে নতুন কোনো সংস্থা যদি দায়িত্ব পায়, তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য আরও 1 থেকে 2 মাস অতিরিক্ত সময় লেগে যাবে, যার কারণে ডিসেম্বরের মধ্যে আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়েও নিশ্চয়তা পাওয়া যাবে না। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে, এফএসডিএল এর সাথে গাঁটছড়া বেঁধে আবারও ভারতীয় শীর্ষ লিগ পরিচালনা করার দায়িত্ব নেয় নাকি এআইএফএফ, নাকি নতুন কোনো সংস্থার হাত ধরে আইএসএলকে পরিচালনা করে এআইএফএফ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আইএসএল পরিচালনা করার জন্য এফএসডিএল বেস্ট, নাকি নতুন কোনো কোম্পানির হাত ধরে আইএসএল পরিচালনা করা উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।